আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আইটিআই কলেজে কীভাবে ইনস্ট্রাক্টর হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ভ্যাকেন্সির আপডেটটা দেবো। বিহার পলিটেকনিক 11,127টি ভ্যাকেন্সি মানে আপডেট আসছে। আইটিআই কলেজে তুমি কীভাবে ইনস্ট্রাক্টর হবে সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারো। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু রুল আছে, সিস্টেম আছে, সেইগুলো কিন্তু তোমাকে মানতে হবে। ঠিক আছে। আইটিআই কলেজের ভ্যাকেন্সি আপডেট, আইটিআই কলেজের ভ্যাকেন্সির আপডেট তোমাদের দেবো। আইটিআই কলেজে কীভাবে তোমরা ইনস্ট্রাক্টর হতে পারবে, প্রথমে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের মেনলি আইটিআই হলেই হবে, প্লাস হচ্ছে সিআইটিএস রিলেটেড ভিডিও অলরেডি বানানো আছে, দেখতে পারো। আইটিআই প্লাস সিআইটিএস আর প্লাস 3 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোনো কলেজ মানে এক্সপিরিয়েন্স চাই না, মানে তোমার অভিজ্ঞতা চাই না, শুধুমাত্র আইটিআই পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। প্লাস হচ্ছে সিআইটিএস, এবং যদি তোমার কাছে যদি তুমি 3 বছরের ডিপ্লোমা বা পলিটেকনিক যেটাকে বলে সেটা যদি করো, এক মিনিট, যদি পলিটেকনিক করো, ডিপ্লোমা যেটাকে বলে, ডিপ্লোমা যদি করো, ডিপ্লোমা প্লাস সিআইটিএস ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম যদি করে থাকো, এবং প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে বেসিক্যালি। এবং তুমি যদি বিটেক করো, বিটেকের সাথে তোমার সিআইটিএস লাগবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স কমপ্লিট করবার তোমরা কিন্তু আইটিআই কলেজে জয়েন হতে পারবে। এবং হচ্ছে যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেখানে গভর্নমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো আপডেট দেয়, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে চায় বা আইটিআই কলেজে যারা পড়াতে চায়, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং সিলেবাস কী থাকে, পার্সোনাল ইন্টারভিউ হয় এবং রিটেন এক্সাম হয় বা সিবিটি এক্সাম হয়। সিবিটি এক্সামের মাধ্যমে কিন্তু তুমি পরীক্ষায় ক্লিয়ার করার পর ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমরা কিন্তু আইটিআই কলেজে জয়েন হতে পারবে। আইটিআই কলেজে বেসিক্যালি কী পড়ানো হয়, সাবজেক্ট কী পড়ানো হয়, সাবজেক্ট হচ্ছে টেট থিওরি, আর হচ্ছে প্র্যাকটিক্যাল, দুটো কিন্তু মেনলি হয়, একটা টেট থিওরি আর প্র্যাকটিক্যালের জন্য যদি তোমার লাগে আইটিআই ওয়ার্কশপ, আইটিআই যদি তোমার পাস করে থাকো সেই ক্ষেত্রে কোনো কলেজ আইটিআই পাস করার সাথে সাথে এক্সপিরিয়েন্স চায় না। কোনো কলেজ যেমন বিহার পলিটেকনিকে কিছু ভ্যাকেন্সির আপডেট বেরিয়েছে যেখানে শুধুমাত্র টেট থিওরির জন্য ডিপ্লোমা বা বিটেক চাইছে। আর আইটিআই ওয়ার্কশপ বা প্র্যাকটিক্যাল জন্য যে টিচার লাগছে সেটা হচ্ছে আইটিআই পাস করলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে এই সাবজেক্ট কী পড়ানো হয় আইটিআই কলেজে যারা আইটিআই করেছো তারা অবশ্যই জানবে, যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা কিন্তু জানতে পারবে না, কারণ হচ্ছে আইটিআই বেসিকটা তারা আইটিআই করে আসেনি বা আইটিআই তাদের ঘরে বেসিক জিনিসটা তাদের বুঝতে হবে। আইটিআইয়ের ক্ষেত্রে মেনলি তোমাদের কী সাবজেক্ট পড়ানো হয়, টেট থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়েবিলিটি স্কিল আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই 4টে না 5টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু পড়াতে হবে, ঠিক আছে। 4টে সাবজেক্ট নয়, তুমি যেরকম তোমার কোয়ালিফিকেশান আছে কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে সিলেকশান করা হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আইটিআই যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে খুবই জরুরি যে তোমরা আইটিআই পাস করার পর দেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটিআই যদি পাস করে থাকো, কোনো কলেজ আইটিআই যাদের সিআইটিএস চাই, এক্সপিরিয়েন্স চাই, তো এখন যে বিহার পলিটেকনিকে যে ভ্যাকেন্সিটা আসছে সেখানে শুধুমাত্র আইটিআই চেয়েছে এবং পলিটেকনিক বা বিটেক করে থাকো যদি, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।